কেন এই ঋষির নাম নিলে সাপে কামড়ানোর আশঙ্কা কেটে যায়? আসলে তক্ষতনাগের কামড়ে যখন পাণ্ডবদের বংশধর রাজা পরীক্ষিতের মৃত্যু হয়, তখন বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে রাজা পরীক্ষিতের ছেলে জন্মজয় পৃথিবীর সমস্ত সাপকে বধ করার জন্য এক বিশাল সর্পযজ্ঞের আয়োজন করেন। এর ফলে নাগরাজ বাসুকী অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং তিনি মহাজ্ঞানী আস্তিক মুনির কাছে গিয়ে কথা জানালে আস্তিক মুনি রাজা জন্মজয়কে অনুরোধ করেন সর্পযজ্ঞ বন্ধ করার। অন্যদিকে যজ্ঞে একের পর এক সাপ এসে আগুনে আহুতি দিতে থাকে। তখন তক্ষতনাগ ভীতগ্রস্ত হয়ে দেবরাজ ইন্দ্রের কাছে যান। দেবরাজ ইন্দ্র তাকে সম্পূর্ণ সুরক্ষার আশ্বাস দেন, কিন্তু সর্পযজ্ঞের শক্তিশালী মন্ত্রের প্রভাবে দেবরাজ ইন্দ্র সমেত তক্ষতনাগ ক্রমশ যজ্ঞের আগুনের দিকে বাড়তে থাকে। তখন ঋষি আস্তিক মুনি তার মহান মন্ত্রের প্রভাবে তক্ষতনাগকে আগুনে ভস্ম হওয়া থেকে বাঁচান এবং নাগ বংশকে রক্ষা করেন। বলা হয় আস্তিক মুনির নাম নিলে বিষধর সাপের কামড় থেকেও বাঁচা যায়। আসলে আস্তিক মুনি ছিলেন মা মনসার পুত্র। তাই ভিডিওটি অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় মা মনসা লিখতে ভুলবেন না।